আচ্ছা, আজকে যেটা পড়াবো, লাস্ট লেকচারে আমরা ফসিল ফুয়েল কাকে বলে সেই অবধি কমপ্লিট করেছি। In the last lecture, we have completed up to the definition of fossil fuels. In this lecture, we'll tell about the types of fossil fuels and about each type. তো লাস্ট লেকচারে আমরা যতটা শেষ করেছিলাম হচ্ছে ফসিল ফুয়েল কাকে বলে সেই অবধি। এই লেকচারে আমরা যেটা করব হচ্ছে ফসিল ফুয়েলকে কিভাবে ভাগ করা হয় এবং প্রত্যেকটা ভাগের এক্সপ্লেনেশন, যেটা সম্বন্ধে আমরা পড়ব। তো আজকে টপিকটা একটু নোট ডাউন করার একটু পারমিশন পেতে পারি কেন কি ফসিল ফুয়েলস লেখো, ফসিল ফুয়েলস হ্যাঁ and their classification. Fossil fuels and their classification. তো এই লেকচারে আমরা যেটা পড়বো হচ্ছে ফসিল ফুয়েলস এবং তাকে কিভাবে ভাগ করা হয় সেটা। So in this lecture we'll tell about fossil fuels and their classification. So let us go to the lecture. Good. লাইট দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, মডিউল শুরু। ফসিল ফুয়েল কাকে বলে দেখো, আমরা আগের দিনই বলেছিলাম ফসিল ফুয়েল বলতে আমরা বুঝি, দেখো একটা গাছ মারা গেছে বা অনেকগুলো গাছ এবং প্রাণী মারা গেছে, সেই গাছ এবং প্রাণীটা যদি অনেক দিন ধরে মাটির নিচে চাপা পড়ে থাকে, তখন কি হয়, মাটির নিচে চাপা পড়ে থাকলে সে প্রচন্ড হাই টেম্পারেচার এবং প্রেসার সহ্য করে এবং তার ফলে ওরা ফসিল ফুয়েলসে কনভার্ট হয়ে যায়। তাহলে কি বললাম, আমাদের যে মাটির নিচে যে গাছ আছে, সরি একটু ডিস্টার্ব হলো, আমাদের মাটির নিচে অনেক গাছ এবং প্রাণী মারা যাওয়ার পর চাপা পড়ে যায়। এবার সেই যে চাপা পড়লো তার উপর অনেক বালি এবং মাটি এসে জড়ো হয় এবং তার ফলে কি হয়, সে অনেক উচ্চ তাপমাত্রা এবং চাপ সহ্য করে এবং সহ্য করে বলে সে কিসে পরিবর্তিত হয়, ফসিল ফুয়েলসে। So what happens? Plants and animals died and they are buried under the earth's surface. Plants and animals have died and they are buried under the earth's surface. So what happens? Sand and soils gets accumulated over it. Sand and soils gets accumulated over it. As a result of this, what happens? It faces high temperature and pressure, and it is converted to fossil fuels. So plants and animals died and they are buried under the earth's surface, and many sands and soils gets accumulated over it, and as a result they faced high temperature and pressure and they are converted to fossil fuels. বলো কোনো প্রবলেম আছে কিনা? So plants and animals died, and after that what happened? They faced huge amount of sands and soils gets accumulated over it, and as a result they faced high temperature and pressure and gets converted into fossil fuels. তাহলে কি হচ্ছে, গাছ এবং প্রাণী এগুলো কি হচ্ছে, মারা যাওয়ার পর মাটির নিচে চাপা পড়ছে। মাটির নিচে চাপা পড়ার ফলে কি হচ্ছে, ওর উপর অনেক পরিমাণে মাটি এবং বালি এসে জড়ো হওয়ার পর কি হচ্ছে, সে প্রচন্ড হাই টেম্পারেচার এবং প্রেসার পাচ্ছে, মানে হাই টেম্পারেচার এবং প্রেসার হচ্ছে মাটির নিচে, এবং তার ফলে সেটা কিসে পরিবর্তিত হচ্ছে, ফসিল ফুয়েলস। বলো কোনো প্রবলেম আছে কি? স্যার স্প্লিট মানে কি, মানে আন্ডার দ্য সেভারাল থাউজেন্ড মানে সয়েল। ওকে, এক মিনিট দ্বারা আমি লিখে নিচ্ছি একটু। লিখে নাও।
Next, can I turn the slide? Sir, 1 minute. Okay. Slide change করবো? হ্যাঁ স্যার। Next, fossil fuels can be divided into 3 types. Fossil fuel কে আমরা 3 ভাগে ভাগ করি। কি কি ভাগ? Coal, petroleum and natural gas. Fossil fuels can be divided into 3 types. Coal, petroleum and natural gas. Fossil fuel কে আমরা 3 ভাগে ভাগ করি। কি কি বাংলা? এটা প্রথম ভাগ হচ্ছে কয়লা, সেকেন্ড ভাগ হচ্ছে পেট্রোলিয়াম এবং তৃতীয় ভাগ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। So fossil fuels can be divided into 3 types. What are the 3 types? Coal, petroleum, and natural gas. চেঞ্জ করবো? হ্যাঁ স্যার। নেক্সট কোল। কোল কাকে বলে? আগে বাংলায় বলছি। কোলটা, কয়লা কি রঙের কালার? হোয়াট ইজ দ্য কালার অফ কোল? কয়লার কালার কি? তোমরা সবাই জানো। কয়লার কালার কি? ব্ল্যাক। কালো। কালো, ব্ল্যাক। এবং এর মধ্যে কি আছে? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এবং সালফার। তাহলে কার্বন, কোল হচ্ছে ব্ল্যাক এবং তার মধ্যে কি কি আছে? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এবং সালফার। এবার কত রকমের কোল হয়? আমাদের 3 রকমের সাধারণত কোল, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস এবং লিগনাইট। আমাদের 3 রকমের কোল। কি কি কোল? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস এবং লিগনাইট। এবার অ্যান্থ্রাসাইট এর মধ্যে কি আছে? সবচেয়ে বেশি কার্বন আছে এবং সবচেয়ে হার্ডেস্ট কোল। ঠিক আছে? অ্যান্থ্রাসাইটের মধ্যে সবচেয়ে বেশি কার্বন আছে এবং সবচেয়ে হার্ডেস্ট কোল। এবং লিগনাইটের মধ্যে কি আছে? কার্বনের পরিমাণ খুব কম আছে এবং কি আছে বেশি? অক্সিজেন এবং হাইড্রোজেন। তাহলে অ্যান্থ্রাসাইটের মধ্যে কি আছে? প্রচুর বেশি পরিমাণে কার্বন আছে এবং সবচেয়ে হার্ডেস্ট। লিগনাইটের মধ্যে কি আছে? প্রচুর পরিমাণে অক্সিজেন এবং হাইড্রোজেন আছে এবং খুব কম পরিমাণে কার্বন আছে। স্যার এবং বিটুমিনাসে হ্যাঁ বলো। স্যার বিটুমিনাসে অক্সিজেন আর হাইড্রোজেন মানে লিগনাইট এবং অ্যান্থ্রাসাইটের মাঝামাঝি কার্বন আছে। মানে লিগনাইটের মতো অত কমও নেই বা অ্যান্থ্রাসাইটের মতো অত বেশিও নেই। আচ্ছা, মানে বিটুমিনাসে অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেন মাত্রাটা বেশি আছে। বেশি আছে লিগনাইটে বলছো? না বিটুমিনাসে। বিটুমিনাস হচ্ছে লিগনাইটের থেকে কম অক্সিজেন হাইড্রোজেন আছে। আচ্ছা। কিন্তু কার্বনটা কি আছে? মানে অ্যান্থ্রাসাইটের মতো অতটা বেশিও নেই, লিগনাইটের মতো অতটা কমও নেই। আর কি হয়? কয়লা থেকে আমরা কি কি তৈরি করতে পারি? তোমরা সবাই জানো, আমরা যে রাস্তায় যে পিচ গুলো ফেলি সেটাকে আমরা বলি যে কোলটা, কোল গ্যাস, এগুলো উৎপন্ন হয়। কয়লা থেকে আমরা কি কি তৈরি করতে পারি? রাস্তার উপর যে পিচ হয়, দেখতে পাও রাস্তার উপর যে পিচ গুলো পড়ে, সেটাকে আমরা বলি যে কোলটা, এবং কোল গ্যাসও উৎপন্ন করা হয়। ওকে। তো coal, the color of coal is black and it is composed of what? Carbon, hydrogen, nitrogen, oxygen and sulfur. Now, what are the types of coal? There are 3 types of coal. What are the 3 types of coal? Anthracite, bituminous and lignite. There are 3 types of coal. What are the 3 types of coal? Anthracite, bituminous and lignite. And bolo, anthracite contains the highest carbon. Anthracite has the highest carbon content. Means anthracite contains the highest amount of carbon, and it is the hardest type of coal. And lignite contains what? Lignite contains very low amount of carbon and high amount of oxygen and hydrogen. Anthracite contains highest amount of carbon and it is the hardest type of coal. Lignite contains high amount of oxygen and hydrogen, but lesser quantity of carbon. And bituminous contains higher carbon than lignite, but lesser carbon than anthracite. Bituminous contains greater carbon than lignite,
but lower carbon than anthracite. স্যার বলো বিটুমিনাস এর মধ্যে কি আছে? হ্যাঁ বলো। ভিটামিন এস এ অক্সিজেন মাত্রাটা বেশি আছে। হ্যাঁ সেটা তো ঠিক আছে, মানে কার্বনটা কার থেকে বেশি আছে? লিগনাইট থেকে বেশি আছে, কিন্তু অ্যান্থ্রাসাইডের থেকে কম আছে। আচ্ছা। Bituminous contains higher carbon content than lignite, but lower carbon content than anthracite. And what is from coal? What are the products of it? We can produce coal tar and coal gas. From coal, what are the products produced? The products are coal gas and coal tar. So, coal is composed of carbon, hydrogen, nitrogen, oxygen, sulfur, and its color is black. There are three types of coal. What are the three types of coal? Anthracite, bituminous, and lignite. Anthracite contains the highest carbon content and is the hardest type of. Lignite contains very low amount of carbon but higher concentration of oxygen and hydrogen. স্যার And- লিগনাইটের কাজের ভ্যালুটা কি, মানে যদি কেউ লিগনাইট ইউজ করে সেটাতে কি হতে পারে? লিগনাইট থেকে মানে কোয়ালিটি অফ কোলটা, অ্যাকচুয়ালি লিগনাইট অ্যান্থ্রাসাইড হচ্ছে তোমার সমস্ত যেকোনো আমরা যেকোনো মানে থার্মাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি, মানে থার্মাল ইন্ডাস্ট্রি বোঝো তো, তাপ বিদ্যুৎ কেন্দ্রে যে কয়লা ব্যবহার করে তড়িৎ শক্তি তৈরি করি, সেটা অ্যান্থ্রাসাইড ব্যবহার করে। লিগনাইট সাধারণত ওই রান্নার কাজে ব্যবহার করা হয়, আমরা যে রান্না করি সেই রান্নার কাজে, আগেকার দিনে ব্যবহার হতো না, সেই রান্নার কাজে ব্যবহার করা হয়। না, আগেকার দিনে হ্যাঁ হ্যাঁ। আর from coal what are the products obtained? Coal tar and coal gas. বলো কোনো প্রবলেম আছে? কোলটার ন্যাচারাল গ্যাস কোল গ্যাস। প্রোডাক্ট। কোলটার হচ্ছে মানে হচ্ছে রাস্তায় যে পিচ দেয় জানো তো, রাস্তার উপর যে হ্যাঁ দেখবে যে রাস্তায় যখন রাস্তায় যখন তোমার ঢালাই করা হয় তখন রাস্তার উপর পিচ ফেলা হয়, সেটাই হচ্ছে কোলটা। এনি প্রবলেম? না স্যার। নেক্সট, হাউ ইজ কোল প্রডিউসড? কোলটা কিভাবে তৈরি হয় তারা একটুখানি, কোলটা কিভাবে তৈরি করা হয় দেখো। আমাদের বহু বছর আগে অনেক জায়গায় তোমার প্রচুর জঙ্গল ছিল এবং জলা জমি ছিল, মানে আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন কি হচ্ছিল, অনেক জায়গায় অনেক জঙ্গল ছিল এবং জলা জমি ছিল। এই জঙ্গল এবং জলা জমিগুলো কি হচ্ছে, মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে, চাপা পড়ে গেছে। এই চাপা পড়ে যাওয়ার ফলে, চাপা পড়ে তো গেছে, তার উপর কি হচ্ছে, এবার ক্রমশ মাটি জড়ো হচ্ছে, মাটি জড়ো হচ্ছে, এবং মাটি জড়ো হওয়ার ফলে কি হচ্ছে, তার মধ্যে হাই টেম্পারেচার এবং প্রেসার হচ্ছে, মানে তার মধ্যে হাই টেম্পারেচার এবং প্রেসার, মানে ওই যত মাটি জড়ো হচ্ছে তত কি হচ্ছে, টেম্পারেচার এবং প্রেসারটা বাড়ছে, এবং তার ফলে ওটা কিসে পরিবর্তিত হয়ে যাচ্ছে, কয়লাতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। কি হচ্ছে, আমাদের বহুদিন আগে কি ছিল, মানে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন কি ছিল, প্রচুর জঙ্গল ছিল এবং জলা জমি ছিল। এই জঙ্গল এবং জলা জমিগুলো কি হয়েছে, মাটির নিচে চাপা পড়ে গেছে। সেই মাটির নিচে চাপা পড়ার ফলে কি হচ্ছে, সেই যে মাটির নিচে চাপা পড়ে গেল তো ভালো কথা, এই চাপা তো পড়লো, তার উপর কি হচ্ছে, আরো মাটি এসে জড়ো হচ্ছে। এবার যত মাটি এসে জড়ো হচ্ছে তত কি হচ্ছে, তাপমাত্রা এবং প্রেসারটা কি হচ্ছে, বাড়ছে, এবং তার ফলে ওটা কিসে পরিবর্তিত হয়ে যাচ্ছে, কয়লাতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তো in our ancient times what happens, there were huge amount of forest and huge amount of wetlands. Now what happens, these wetlands and forest got submerged under the earth's surface. After that what happened, huge amount of soil gets deposited over it, and due to the deposition of huge amount of soil, what happened, the temperature and pressure increases, and as a result they are converted to coal. So
the forest in our ancient time, there were huge amount of forest and huge amount of wetlands. Now, these forest and wetlands got submerged under the earth surface, or got buried under the earth surface. And after that, what happened? The soil gets deposited over it. The soil gets deposited over it. And as a result, what happened? They faced high temperature and pressure. And as a result, they gets converted into coal. Any problem? No, sir. বলো প্রবলেম হলে বলো কিন্তু। স্যার বুঝতে পেরেছি। What are the uses of coal? কয়লা কি কাজে ব্যবহার করা হয়? দেখো, আগেকার দিনে কয়লা কি কাজে ব্যবহার করা হয়? আমাদের আগেকার দিনে সবাই বলতো না কয়লায় রান্না হয়। তাহলে কয়লা কিসের কাজে ব্যবহার করা হতো? রান্নার কাজে ব্যবহার করা হতো। আর কি আগেকার দিনে দেখেছো যে রেল ইঞ্জিন গুলো চলছো, রেল ইঞ্জিন গুলোকে কি বলা হয়? স্টিম ইঞ্জিন। আগেকার দিনে যে রেলওয়ে ইঞ্জিন গুলো চলতো সেগুলোকে আমরা বলতাম স্টিম ইঞ্জিন। সেই স্টিম ইঞ্জিনের যে স্টিমটা তৈরি করার জন্য আমাদের কয়লা লাগতো, ঠিক আছে? আমরা যে তাপবিদ্যুৎ কেন্দ্রে যে ইলেকট্রিসিটি তৈরি হয় সেটার জন্য প্রচুর পরিমাণে কয়লা লাগে। তাহলে কি হলো, আগেকার দিনে যে তোমাদের যে ট্রেন চলছে সেটা কি, সেই ট্রেনটা আমরা কি বলতাম? স্টিম ইঞ্জিন। সেই যে স্টিমটা জেনারেট করার জন্য, স্টিমটা তৈরি করার জন্য আমাদের কয়লা লাগতো, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি, রান্নার কাজে কয়লা ব্যবহার করা হয়। সেটা তো আগেকার দিনে মানুষ জানোই কয়লা দিয়ে রান্না করতো। এবং তাপবিদ্যুৎ কেন্দ্রে ইলেকট্রিসিটি মানে আমাদের যে কারেন্ট জেনারেট করার জন্য আমাদের কোল ব্যবহার করা হয়। তাহলে কি হচ্ছে, হোয়াট আর দ্য ইউজেস অফ কোল? তো ইনিশিয়ালি when the train started, the train was called steam engine. Now, in order to produce steam in the steam engine, we require coal. Next, in our earlier times, coal was used in production of food, to cook food. In our ancient times, coal was used to cook food. Next, coal is also used to generate electricity in thermal power plants. So initially, when the train started, the train was called steam engine. So in order to produce the steam, we required coal. Next, second point, in our ancient days, coal was used to cook food. And third point, it is a very important point, coal is used to generate electricity in thermal power plants. বলো, কোনো প্রবলেম আছে? না স্যার। বলো, কারুর কোনো প্রবলেম আছে? স্যার একটা প্রশ্ন আছে আউট অফ দ্য বলো। বক্স। স্যার বলছি কোল, আমরা যেটা কোলটা পড়ছি আমরা, আর কোল আর চারকোলের মধ্যে তফাৎটা কোথায়? দেখো, কোলটাকে প্রসেস করেই চারকোল হয়, মানে কোল থেকেই তোমার চারকোলটা তৈরি হয়। কোলটা না হলে চারকোল হতো। চারকোল মানে বাংলায় যেটাকে বলা হচ্ছে ছাই, মানে কোল। তাহলে ছাইটা কোথেকে তৈরি হয়? কয়লা থেকে ছাড়া কি তৈরি হবে? না, তাহলে সেটাই রেসিডিউ হিসেবে একদম। স্যার আর এখানে বলা হবে স্যার, আমরা যে মানে এখান থেকে একটা বলার আছে, সেখান দিয়ে প্রশ্ন একটা আছে যে কোলটা যে আমরা ইউজ করছি, মানে ধরুন যে এখনকার ড্রয়িং পেন্সিল যেগুলো বেরোচ্ছে, মানে আমরা লিড পেন্সিল, ড্রয়িং পেন্সিল ইউজ করি, ওখানে আমরা হার্ড চারকোল, সফট চারকোল আর মিডিয়াম চারকোল, এগুলো কি অ্যাকচুয়ালি কোল থেকেই প্রোডাক্ট গুলো হয়। আচ্ছা, ওগুলো কি ডিফারেন্ট প্রেসার হিসাবে? অবশ্যই কোল, হ্যাঁ অবশ্যই কোলের প্রোডাক্ট। আচ্ছা, ঠিক আছে। Can I proceed? Yes sir. নেক্সট হচ্ছে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম মানে পেট্রোলিয়াম থেকে কি তৈরি হয় তোমরা সবাই জানো। পেট্রোলিয়াম হচ্ছে একটা লিকুইড, কি কালারের হয়? সবুজ বা কালো কালার। কেরোসিনটা দেখেছো সবুজ কালারের হয়, এবং পেট্রোল ডিজেল সেগুলো দেখবে কিরকম হয়? কেরোসিনটা হচ্ছে সবুজ কালারের হয়,
এবং কি হয় আমাদের যে পেট্রোল ডিজেল সেগুলো সাধারণত কালো কালার। ঠিক আছে, পেট্রোলিয়াম থেকে কি কি তৈরি হয়, কি কি আমাদের প্রোডাক্ট তৈরি হয়? ডিজেল তৈরি হয়, পেট্রোল তৈরি হয়, বা ওয়াক্স তৈরি হয়। ওয়াক্স মানে কি জানো? ওয়াক্স মানে মোম। মোম, একদম, ভেরি গুড। বাংলায় যেটাকে আমরা বলেছি মোম। এবং পেট্রোলিয়ামকে আমরা কি বলি? ব্ল্যাক গোল্ড, মানে কালো সোনা। কালো সোনা হঠাৎ বলা হলো কেন? এটা প্রচুর ইন্ডাস্ট্রিতে, মানে প্রচুর শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়। তো পেট্রোলিয়াম হচ্ছে একটা লিকুইড, তার কালারটা কি? সবুজ বা কালো। পেট্রোলিয়ামের প্রোডাক্ট গুলো কি, মানে পেট্রোলিয়াম থেকে কি কি প্রোডাক্ট উৎপন্ন হয়? ডিজেল, পেট্রোল, ওয়াক্স, এগুলো। বা কেরোসিনটাও হয়। কেরোসিনটা আমার লেখা নেই, কিন্তু কেরোসিনটাও হয়। আচ্ছা, সবুজ কালারের পেট্রোলিয়াম কোনটা? কেরোসিন। কালো কালারের পেট্রোলিয়াম কোনগুলো? পেট্রোল, ডিজেল, এগুলো। কালো হচ্ছে পেট্রোল, ডিজেল। হ্যাঁ, কোন কি তুমি কালো বলতে পারবে না, হলুদে কালো, হলদে কালো, দেখবে রংটা হলদে কালো, মানে হলুদে ভাব আছে কিন্তু কালো। নেক্সট, পেট্রোলিয়ামকে আমরা কি বলি? কালা সোনা। কেন কালা সোনা বলি কেন? এটা প্রচুর ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। তো পেট্রোলিয়াম, হ্যাঁ বলো। স্যার গ্রিনটাতে স্যার কোনো মোবিলে গ্রিন গ্রিন একটা টাইপের মোবিলের একটা কালারও গ্রিন, অবশ্যই, ভেরি গুড। এটাও তো পেট্রোলিয়ামের প্রোডাক্ট, অবশ্যই। হ্যাঁ, মোবিলও তোমার পেট্রোলিয়ামের প্রোডাক্ট। তো petroleum is a clear liquid. What is the color of petroleum? It is generally green or black in color. It is generally green or black in color. The green colored petroleum is, he has told, it is mobile or kerosene. And the black colored petroleum is petrol or diesel. Next, the composition of petroleum is, petroleum, the products of petroleum are petrol, diesel, wax, all these. Next, petroleum can be termed as black gold. Why it is called black gold? Because it is widely used in many industries. It's widely used in many industries. So the color of petroleum is a clear liquid. What is the color of petroleum? It is generally green or black in color. Kerosene is green in color, and petrol or diesel is black in color. Next, what is the composition of petroleum? What are the products of petroleum? The products of petroleum are diesel, petrol, wax, all these are the products of petroleum. Next, petroleum can be termed as black gold. Why it is termed as black gold? Because it is widely used in many industries. It's widely used in many industries. Follow any problem up to this? No, sir. Can I turn the slide? Yes, sir. Next, পেট্রোলিয়াম কিভাবে তৈরি হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের সমুদ্রের মধ্যে জানো তো, সমুদ্রের মধ্যে, মানে সমুদ্রের মধ্যে অনেক গাছ, এবং সমুদ্রের নিচে অনেক গাছ এবং প্রাণী আছে। গাছ এবং প্রাণী আছে। সেই গাছ এবং প্রাণীগুলো যখন মারা যায়, তখন কি হয়? তাদের যে বডিগুলো, মানে তাদের যে মৃত বডিগুলো, সেগুলো কি হয়? সমুদ্রের নিচে চাপা পড়ে যায়। সমুদ্রের নিচে চাপা পড়ে যায় বা জমা হয়ে যায়। এবার কি হচ্ছে? সেই সেই বডিগুলোর উপর কি হচ্ছে? প্রচুর পরিমাণে বালি এবং মাটি এসে জড়ো হচ্ছে। সেই একই কথা, বালি এবং মাটি এলে কি হবে? প্রচন্ড হাই টেম্পারেচার এবং প্রেসার জায়গাটা সৃষ্টি হবে, এবং সেটা কিসে পরিবর্তিত হবে? পেট্রোলিয়ামে পরিবর্তিত। তাহলে কি হলো? সমুদ্রের নিচে যে গাছ এবং প্রাণী আছে, সেগুলো যদি মারা যায়, সেগুলো মারা গেলে কি হবে? তাদের বডিগুলো কোথায় থাকবে? সমুদ্রের নিচে চলে যাবে। এবার সেই যে সমুদ্রের নিচে চলে গেল, এবার তার উপর কি হচ্ছে? প্রচুর পরিমাণে বালি এবং মাটি এসে জড়ো হলো। সেই যে বালি এবং মাটি জড়ো হলো, তারপরে কি হচ্ছে? সেখানে প্রচন্ড হাই টেম্পারেচার এবং হাই প্রেসার হলো, এবং তার ফলে সে কিসে পরিবর্তিত হলো? পেট্রোলিয়ামে পরিবর্তিত হলো। এনি প্রবলেম? না স্যার। সরি, বারবার সবাই জয়েন করছে, ওই জন্য আমাকে বারবার করতে হচ্ছে।
Next, how is petroleum produced? Many sea animals and plants, means under the sea there are many plants and animals. These plants and animals died and their body gets settled at the bottom of the sea. Their bodies get settled at the bottom of the sea. After that, what happened? Huge amount of sand and clay gets accumulated over it. Huge amount of sand and clay gets accumulated over it. And as a result, they faced high temperature and pressure and they gets converted into petroleum. So sea plants and animals died, and after that, what happened? They got compressed into the sand and clay. These plants and animals gets settled at the bottom of the sea. After that, sand and clay gets accumulated over it, and as a result, they faced high temperature and pressure and gets converted into petroleum. Follow? Any problem? No, sir. আমি এই জায়গাগুলো প্রথম দিকে যেগুলো পড়াচ্ছি সেগুলো থেকে কিন্তু ফাইনালে কোশ্চেন দেবো, আমি পরিষ্কার বলে দিচ্ছি। কেন প্রথম দিকের পড়াগুলো তোমরা ভালো করে করবে, প্রথম দিকে যেগুলো পড়াচ্ছি সেখান থেকেই ফাইনালে কোশ্চেন দেবো বেশিরভাগ। বলো, কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার, না। নেক্সট, পেট্রোলিয়ামের ব্যবহার কি তোমরা সবাই জানো। পেট্রোল ডিজেল কি কাজে ব্যবহার করা হয় বলো, তোমরা সবাই জানো। পেট্রোল ডিজেল দিয়ে কি হয়? আমাদের যে গাড়ি চলছে, একদম গাড়ি চলাচলে ব্যবহার করা, একদম গাড়ি, বাস, ট্রাম, ট্রেন সবই তো পেট্রোল ডিজেল দিয়ে চলছে। ট্রেন নয় কিছু ইলেকট্রিসিটি দিয়ে চলছে, সেটা আলাদা কথা, কিন্তু পেট্রোল ডিজেল দিয়ে তোমার জেনারেলি যেগুলো চলে হচ্ছে গাড়ি চলে বা বাস চলে বা তোমাদের আমাদের কিছু কিছু ডিজেল ইঞ্জিনের ট্রেনও তো চলে, জানো তো। আর কি পেট্রোল, এটা খুব গুরুত্বপূর্ণ। পেট্রোলিয়াম আমাদের যে ডিটারজেন্ট তৈরি করে, ডিটারজেন্টটা কি জিনিস? ডিটারজেন্ট মানে কি জিনিস? ডিটারজেন্ট মানে আমরা কি জিনিসটা কি? ডিটারজেন্ট মানে যেটা দিয়ে তোমরা জামা কাপড় পরিষ্কার করো, জানো? সে ডিটারজেন্ট তৈরি করতে, প্লাস্টিক তৈরি করতে বা পলিথিন তৈরি করতে কাজে লাগে। ওকে, সেটা দিয়ে কিছু দিয়ে ইউজ হয়, সেগুলো পেট্রোল মানে পেট্রোল ঠিক নয়, ওয়াক্স টাইপের জিনিস, ওয়াক্স টাইপের জিনিস। আর পেট্রোলিয়াম দিয়ে ইউজ হয়, পেট্রোলিয়াম থেকে এক্সট্রাক্ট করা তো। হ্যাঁ, পেট্রোল ডিজেলের জায়গায় পেট্রোল ওয়াক্সটাও তো একটা প্রোডাক্ট। সবসময় যে পেট্রোল ডিজেল ব্যবহার হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, এখানে ওয়াক্সটা ব্যবহার হয়। ওয়াক্স। তো হোয়াট আর দ্য ইউজ? তাহলে কি হচ্ছে, আমরা যে গাড়িগুলো চালাচ্ছি, যেমন গাড়ি মানে কি, বাইক চালাচ্ছি বা মোটরসাইকেল চালাচ্ছি বা তোমার স্কুটার চালাচ্ছি বা ট্রেন চালাচ্ছি বা তোমাদের বাস চলছে, সবই কিসের সাহায্যে চলছে? পেট্রোল বা ডিজেলের সাহায্যে। নেক্সট হচ্ছে কি, আমাদের যে ডিটারজেন্ট, প্লাস্টিক, পলিথিন তৈরি করতে আমাদের কি ব্যবহার করা হয়? পেট্রোলিয়াম ব্যবহার। So what are the uses of petroleum? Petroleum means we know petrol and diesel are used to run the automobile. So what are the examples of automobiles? The examples of automobiles are buses, trains, trucks, motorcycles, scooters. All these are examples of automobiles. Next, petroleum can also be used in preparation of detergents, plastics, and polythene. বলো, কোনো প্রবলেম আছে? ম্যানুফ্যাকচার অফ ডিটারজেন্ট, প্লাস্টিক, পলিথিন। হ্যাঁ, বলো, কোনো প্রবলেম আছে? ডিটারজেন্ট, প্লাস্টিক, polythene. So what are the uses of petroleum? Petroleum can be used in manufacture of detergents, polythene, and plastic. Now, the automobiles which are running in the road, all these are due to petrol and diesel. Any problem? No, sir. আর স্যার রোড পেভমেন্ট মানে রোডের রাস্তার যে তোমার
ওই যে আমাদের যে রাস্তা যে কলকাতা রাস্তা রাস্তা বানানোর সময় হ্যাঁ কোলটা দিয়ে ওটা একদম ওটাও পেট্রোলিয়াম ব্যবহার করে। ওটা খুব একটা ইম্পর্টেন্ট ইউজ নয়, ওই জন্য আমি বলিনি। ওকে ঠিক আছে, এই দুটোকে মনে রাখলাম। ন্যাচারাল গ্যাস মানে বাংলায় বলা হয় প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসটা হচ্ছে সবচেয়ে বিষাক্তহীন জ্বালানি, সবচেয়ে বিষাক্তহীন জ্বালানি। এবং এটা কি ন্যাচারাল গ্যাসের কোনো কালার নেই এবং কোনো গন্ধ নেই, এবং এটা সহজেই আমাদের পাইপের মাধ্যমে ট্রান্সফার হয়, মানে পাইপের মাধ্যমে যায়। তোমরা নিশ্চয়ই জানো আমাদের বাড়িতে যে গ্যাসগুলো সাপ্লাই হয় সেগুলো আর কিছুই না, ন্যাচারাল গ্যাস। সেটাকে আমরা বলি কি এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। বা আমাদের এখন জানো তো নিশ্চয়ই অটো চলছে, অটো কিসে চলছে? সিএনজি, সেটাকে আমরা বলেছি কম্প্রেস ন্যাচারাল গ্যাস। তাহলে কি বললাম? এটা আমাদের যে সিলিন্ডারের মধ্যে রাখা হয় সেটা কি ফর্মে রাখা হয়? এলপিজি বা সিএনজি ফর্মে রাখা হয়। এবং এগুলো কি আমাদের পরিবেশের খুব একটা ক্ষতি করে না, এবং আমাদের খুব একটা দামি নয়, এই জ্বালানিগুলো খুব একটা দামি নয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যাচারাল গ্যাস কোনটা? মিথেন। মানে ন্যাচারাল গ্যাস হচ্ছে কি একটা পরিষ্কার এবং নন টক্সিক। নন টক্সিক মানে যেটা আমাদের পরিবেশের কোনো ক্ষতি করে না, এবং এটা কি কোনো কালার নেই এবং কোনো গন্ধ নেই, এবং এটা সহজে আমাদের পাইপের মাধ্যমে একটা দেশ থেকে আরেকটা দেশেও চলে যেতে পারে। আমরা যে সিলিন্ডারটা ব্যবহার করি সেগুলো কি অ্যাকচুয়ালি এলপিজি বা সিএনজি। এলপিজি জেনারেলি ব্যবহার করি, এবং যে আমাদের যে বলে না যে তোমার যে আমাদের যে ধরো ওই যে বলে অটো চলছে, অটো সিএনজি, সিএনজি তো অনেক সময় গ্যাসগুলো স্টোর করে রাখা হয়। তাহলে কি কি ফর্মে স্টোর করা হয়? এলপিজি বা সিএনজি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যাচারাল গ্যাস কোনটা? মিথেন। এবং এটা খুব একটা দামি নয়, এই ফসিল ফুয়েলটা খুব একটা দামি নয়। নেক্সট, হ্যাঁ বলো, নোট করে নেবো সামান্য। লেখো। ন্যাচারাল গ্যাস ইজ এ ক্লিন ফুয়েল। Natural gas is a clean fuel. It is colorless and odorless and can be transferred through our pipelines. Now, natural gas is stored in the form of LPG and CNG. The full form of LPG is liquefied petroleum gas, and the full form of CNG is compressed natural gas. Next, what is the most important natural gas? Methane is the most important natural gas. Now, natural gas is a clean and non-toxic fuel. It can be easily transferred to pipelines. It's stored as CNG and LPG. And which is the most important natural gas? Methane is the most important natural gas. Okay. So methane formula is CH4. CH4. ঘোরাবো? হ্যাঁ স্যার। নেক্সট, এটা কি হয়, কিভাবে তৈরি হয় দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন কথা দুটোর মানে জানো? ফাইটোপ্ল্যাঙ্কটন মানে হচ্ছে একই কথা, আমাদের যে পুকুরের নিচে যে তোমার মানে জলজ যে উদ্ভিদ মানে অ্যালগি যেটাকে বলে, অ্যালগি মানে বোঝো তো? হ্যাঁ স্যার। অ্যালগি মানে বাংলায় কি বলে আমি এই মুহূর্তে টার্মটা ভুলে গেছি। ওই যে যেগুলো সবুজ সবুজ ভাসে। শ্যাওলা। শ্যাওলা মানে শ্যাওলা যেগুলো ভাসে সেগুলোকে আমরা বলি যে ফাইটোপ্ল্যাঙ্কটন। এবং পুকুরের মধ্যে যে তোমার যে মাছ বা অন্যান্য প্রাণী যে আছে সেগুলোকে আমরা বলি যে জুপ্ল্যাঙ্কটন। তাহলে কি বললাম? ফাইটোপ্ল্যাঙ্কটন মানে যেগুলো শ্যাওলাগুলো যেগুলো শ্যাওলা যেগুলো ভাসে সেগুলো হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, এবং তোমার যে আমাদের যে মানে মাছ এবং অন্যান্য যে প্রাণীগুলো আছে জলের মধ্যে সেটাকে আমরা বলেছি জুপ্ল্যাঙ্কটন। ঠিক আছে? এই জুপ্ল্যাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটন কি হয় মানে এটা তো শুধু প্রাণী নাকি স্যার? হ্যাঁ জুপ্ল্যাঙ্কটন প্রাণী। জুপ্ল্যাঙ্কটনটা হচ্ছে প্রাণী। এবার কি হচ্ছে, ওগুলো যখন মারা যাচ্ছে সেই একই কথা, মারা যাচ্ছে মানে কি সেখানে পুকুর বা সমুদ্রের নিচে গিয়ে জড়ো হচ্ছে, পুকুর বা সমুদ্রের নিচে গিয়ে জড়ো হচ্ছে। এবার জড়ো হয়ে আমাদের যে পুকুরের নিচে যে মাটিটা আছে, পুকুরের নিচে যে মাটিটা আছে
তার সঙ্গে মিশে এটাকে বলা হয় অর্গানিক রিচ মাড তৈরি করছে। তাহলে কি বললাম, আমাদের যে শ্যাওলা আছে বা তোমার যে জলের মধ্যে যে মাছ এবং অন্যান্য প্রাণী আছে, সেগুলো কি হয়, সেগুলো মারা যাওয়ার পর সেগুলো কি হচ্ছে, আমাদের যে পুকুরের নিচে যে মাটিটা আছে সেই মাটিতে গিয়ে জড়ো হয়ে একটা অর্গানিক রিচ মাড তৈরি করছে। কোনো প্রবলেম আছে? অর্গানিক রিচ মাড তৈরি করেছে। হ্যাঁ, এইবার অর্গানিক রিচ মাডটার উপর আরো মাটি এবং সেডিমেন্ট, আরো মাটি এসে জড়ো হয়ে একটা শক্ত জিনিস তৈরি করে। এই শক্ত জিনিসটার নাম হচ্ছে অর্গানিক সেল। মানে আমাদের জানো পটাশ মানে বোঝো তো, মানে একটা খোল সৃষ্টি করে। মানে ওই যে মাটিগুলোর মধ্যে আরো মাটি এসে জড়ো হয়ে একটা শক্ত খোল তৈরি করে, সেটাকে আমরা বলেছি অর্গানিক সেল। অর্গানিক সেল ধরো টার্ম। এই অর্গানিক সেলটা কি করছে, ওই যে খোলটা সৃষ্টি করছে, সেই খোলটা কি করছে, খোলটা যে সৃষ্টি হচ্ছে সেই খোলটার ফলে ওই যে যে আমাদের যে যে মৃত জলজ উদ্ভিদ এবং প্রাণী, সেগুলোর মধ্যে অক্সিজেন প্রবেশ করতে পারছে না, ঠিক আছে? এবং তার ফলে কি হচ্ছে, টেম্পারেচার এবং প্রেশারটা বেড়ে যাচ্ছে। টেম্পারেচার এবং প্রেশারটা বেড়ে গেলে এটা একটা ওয়াক্সি মেটেরিয়াল, মানে ওয়াক্সি মানে বাংলায় কি বলে, আমি একটু আগেই বললাম। ওয়াক্স মানে কি? মোম টাইপের, মোম জাতীয় একটা মেটেরিয়াল তৈরি করে, সেটাকে আমরা বলেছি কেরোজেন। এবার টেম্পারেচারটা কত হচ্ছে, 90 থেকে 160 ডিগ্রি সেন্টিগ্রেড ওই কেরোজেনটা ন্যাচারাল গ্যাসে পরিবর্তিত হয়। তাহলে কি বললাম, আরেকবার বাংলা বুঝিয়ে দিচ্ছি। ফাইটোপ্ল্যাঙ্কটন, এটাই আজকে লাস্ট। ফাইটোপ্ল্যাঙ্কটন মানে হচ্ছে জলজ উদ্ভিদ, এবং জুপ্ল্যাঙ্কটন মানে হচ্ছে জলের মধ্যে যে মাছ আছে এবং প্রাণী আছে। সেগুলো কি হচ্ছে, মারা যাওয়ার পর কি হচ্ছে, জলের নিচে জড়ো হচ্ছে, এবং জলের নিচে জড়ো হয়ে কি হচ্ছে, জলের নিচে যে মাটি আছে তার সঙ্গে মিশে একটা অর্গানিক রিচ মাড তৈরি করছে, ঠিক আছে? সেই যে অর্গানিক রিচ মাডটা তৈরি করলো, সেই অর্গানিক রিচ মাডের উপর আরো মাটি এসে জড়ো হলো, আরো মাটি এসে জড়ো হয়ে কি হলো, আরো যে মাটি এসে জড়ো হয়ে কি হলো, একটা মোটা খোলার অর্গানিক সেল তৈরি করলো। অর্গানিক সেল, এই অর্গানিক সেলটা কি করছে, ওই জলজ উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে অক্সিজেনটা প্রবেশ করতে বাধা দিচ্ছে, ঠিক আছে? এবং এর ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে তাপমাত্রা এবং চাপ বাড়ছে। তাপমাত্রা এবং চাপ বাড়ার ফলে সেটা কিসে পরিবর্তিত হয়ে যাচ্ছে, কেরোজেনে। এবার 90 থেকে 160 ডিগ্রি সেন্টিগ্রেড ওই কেরোজেন কিসে পরিবর্তিত হচ্ছে, ন্যাচারাল গ্যাসে। আর একবার ইংলিশে বলে দিই। তো হোয়াট হ্যাপেন্স, phytoplankton means the plants in water, and zooplankton means fishes and animals of water. Now what happens, this phytoplankton and zooplankton died. This phytoplankton and zooplankton died, and after that what happened, they get submerged under the pond or ocean. They get submerged under the pond and ocean, and after that they mix with the materials, they mix with the soil under the pond to form an organic rich mud. After that what happened, huge amount of mud or sediments is accumulated over it and forms a hard substance which is known as organic cell. What is the role of organic cell? Organic cell prevents the plants and animals from the hands of the oxygen. মানে এটা স্যার কি বলো?
plants and animals from the hands of the oxygen মানেটা বুঝলাম না কি হলো মানে প্ল্যান্টস এবং অ্যানিমালস কে অক্সিজেনের হাত থেকে রক্ষা করছে ও অক্সিজেন কে প্রোভাইড করছে নাকি প্ল্যান্টস আর অ্যানিমালস প্রবেশ করতে দিচ্ছে না this prevents the entrance of oxygen এটা বুঝতে পারছো আচ্ছা the organic cell prevents the entrance of oxygen after that what happened as a result the temperature and pressure increases and is converted into waxy material known as kerosene and at temperature 90 to 160 degrees centigrade this kerosene is transformed into natural gas. Yes. So the watery plants and animals, the watery plants are known as phytoplankton and watery animals are known as zooplankton. But what does they do? They die and they get accumulated in the soil in the soil under the ocean or pond, and they produces an organic rich mud. After that, what happened? Is organic on the organic rich mud, huge amount of mud is accumulated. And forms a organic cell hard organic cell. What does organic cell do? Organic cell prevents the plants and animals from the oxygen. It prevents the plants and animals from the oxygen. অক্সিজেনটা বাইরে বেরোতে বাধা দেয় তো অক্সিজেনটা ঢুকতে বাধা দেয় means this organic cell prevents the entrance of oxygen. This organic cell prevents the বলছে স্যার this prevents its exposure to oxygen বলছে এক্সপোজার মানে হ্যাঁ বাধা দেয় মানে অক্সিজেনটাকে ঢুকতে বাধা দেয় এক্সপোজার মানে হচ্ছে ঢুকতে বাধা দেয় আচ্ছা মানে যেটা অর্গানিক সেলটা তার মধ্যে অক্সিজেন ঢুকতে পারবে না ঢুকতে বাধা দেয় prevents the entrance of oxygen. Next what happens? As a result the temperature and pressure increases. It is converted into kerosene, and at temperature 90 to 160 degrees centigrade this kerosene is transformed into natural gas. Any problem? Last ইউজটা করে ছেড়ে দিচ্ছি বলো কোনো প্রবলেম আছে না স্লাইডটা চেঞ্জ করব হ্যাঁ তাহলে ন্যাচারাল গ্যাসটা কি হয় আমরা সবাই জানি সিএনজি কি কাজে ব্যবহার করা হয় তোমরা সবাই জানো সিএনজি আমাদের যে অটো চলে অটো সিএনজির অটো বলে না সিএনজির অটো তাহলে কি হচ্ছে আমাদের অটোমোবাইলসে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আমরা সবাই জানি আমাদের বাড়িতে রান্নার কাজে কি ব্যবহার করা হয় এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস তাহলে আমাদের বাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হয় তাহলে সিএনজি আমরা যে অটো চালাই সেগুলোর মধ্যে কি গ্যাস ভরা হয় সিএনজি ভরা হয় তাহলে কি হচ্ছে আমাদের অটোতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বা বাড়িতে যে রান্নার কাজে ব্যবহার করি সেটা আমরা কি ব্যবহার করি এলপিজি আমরা সেটাকে বলি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস তাহলে আমাদের বাড়িতে রান্নার কাজেও ব্যবহার করা এই দুটো ইম্পর্টেন্ট নিউজ তাহলে কি বললাম আমাদের যে তোমার কি অটোমোবাইল কুকিং এ ন্যাচারাল গ্যাস ইউজ করা হয় হ্যাঁ কি ন্যাচারাল গ্যাস যে সিএনজি মানে ফুল ফর্ম কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আর রান্নার কাজে কোনটা ব্যবহার করা হয় এলপিজি ফুল ফর্ম liquefied petroleum gas very good so in automobiles we use CNG what is the full form of CNG is compressed natural gas and in our cooking we use LPG what is the full form of LPG the full form of LPG is liquefied petroleum gas ঠিক আছে কোনো প্রবলেম আছে না স্যার ডায়াগ্রাম কি কিছু ইম্পর্টেন্ট আছে নাকি স্যার না ডায়াগ্রাম ইম্পর্টেন্ট ওটা এমনি দেখিয়েছি ওটা কিভাবে ট্রান্সফার হয় পাইপলাইনের মাধ্যমে আচ্ছা এই এনার্জি কন্টেন্ট থেকে পরের দিন করব ঠিক আছে ওকে আচ্ছা আমি একটু রোল কলটা দেখে নিই তবু একবার কেউ একটা লেখো যে আমি পাঠাতে পারবে রোল কল রোল নাম্বার 1 2 আছি স্যার প্রেজেন্ট স্যার 3 প্রেজেন্ট 4 4 sir present 5 6 প্রেজেন্ট স্যার
7 8 যারা যারা আছে লিখে পাঠিয়ে দাও না। ওকে স্যার। ওটা লিখে পাঠিয়ে দিতে পারবে আমাকে? স্যার চ্যাটে লিখে দেবো? চ্যাটে লেখার থেকে নিজেরা লিখে দেওয়া ভালো। কতজন আছো? 11 জন মানে 10 জন আছো। হ্যাঁ হ্যাঁ। একটু লিখে পাঠিয়ে দাও না। সো হোয়াটসঅ্যাপে 9 জন আছে। লিখবো স্যার? 10 জন 9 জন আছি। আর 9 জন আছে, একটু লিখে পাঠিয়ে দাও না আমাকে, সুবিধা। রোল নাম্বার কোথায় লিখবো, গ্রুপে? হ্যাঁ, গ্রুপে একজনকেও দিয়ে লিখে পাঠিয়ে দাও। ও আচ্ছা। রোল নাম্বারটা লিখবো? হ্যাঁ, রোল নাম্বার কারা কারা আছে? খামারু শোন না খামারু বলো স্যার। পেন কপি নিয়ে বসে আছিস তো, লাস্ট পেজে সবার রোল নাম্বার গুলো দেখে এখানে লিখে নে তোর কাছে। হ্যাঁ, সাইডে আমার রোল নাম্বার সবাই লেখা নেই। আরে তুই এখান থেকে দেখে আমরা রোল নাম্বার বলে দিচ্ছি তোকে এখন। আচ্ছা বলো স্যার। 1টা কে রে? কাজরি প্রেজেন্ট আছে। সব এক সেকেন্ড এক কে? করে রোল নাম্বার বলে দে, সব এক এক করে রোল নাম্বার বলে দে। 1 2 3 তোকে কল করতে হবে না, সবাই এক এক করে রোল নাম্বার বলে দে। 1 2 Represent. ঠিক আছে। হ্যাঁ আমার 4 প্রেজেন্ট 4 1 প্রেজেন্ট 4 4 প্রেজেন্ট। 5 অ্যাবসেন্ট আছে। 10 আর 9 9 আর কি আছে? দেখ 9 জন হলো, দেখ 9 জন হলো। 1 2 3 4 5 6 তো তোরটা ছজন। লিখ। एक তোরটা मिनट কাটছো 7 জন। তোরটাই লিখে আর তারপর মাঙ্গলিকের কি, মাঙ্গলিক বলেনি রোল নাম্বার তো। না বাঙালিতে ছিলই না। হ্যাঁ মাঙ্গলিক কত? ও 6 7 পুলিশ কেন রে? ये पागल ठीक है, है, सब हुआ तुम्हारे है, को तो पता नहीं है सब क्लास हुआ में है। कितने बच्चे हैं। কটা হলো রোল নাম্বার দেখ এখন। 1 2 3 4 5 6 7 8 8 জন আছে। হ্যাঁ, আর একজন ওটা ভালো। নিয়ে নয়, ওই আর তো জনই খামার হয়ে ওটা গেল। নিয়ে নয়। 8 জনই তো আছে এখানে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 8 জন। হ্যাঁ ঠিক আছে, 8 পাঠিয়ে জন। ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও। সেভ করো, আচ্ছা। আমাদের ক্লাস আছে। আমি Okay. আজকে অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক স্যার, আছে স্যার এই এটা কি করতে পিপিটিটাও হবে কি স্যার? দিয়ে দেবেন? পিপিটি পাঠিয়ে দিয়েছি অলরেডি। এই অলরেডি পিপিটিটাও? পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এই খামারুর কাছে সব আছে। আচ্ছা ঠিক। আচ্ছা। আমার কাছে কোনটা আছে স্যার? পিপিটি। ও ওই পিপিটিটা। হ্যাঁ হ্যাঁ স্যার ও, যেটা ওই মেলে একটা দিয়েছিলেন PPT মেলে তে কি দিয়েছিলেন। সব হ্যাঁ আছে হ্যাঁ নাকি? হ্যাঁ, মডিউল সমস্ত লেখা আছে। আচ্ছা আচ্ছা। স্যার আচ্ছা, অ্যাসাইনমেন্টে ঠিক স্যার কি করতে হবে স্যার? কি বলছো? অ্যাসাইনমেন্টে কি করতে হবে? তুমি হাতেও লিখতে পারো, টাইপে করতে পারো। 2-4টা করে কোশ্চেন দেবো, প্র্যাকটিস হয়ে যাবে এখন থেকে। তাহলে আচ্ছা, আমি কি okay, আমি এগুলো এখন আচ্ছা, পাঠিয়ে স্যার দিবো? আগেরটা তো মানে একটা আপনার photo কোশ্চেন পাঠাতে দিয়েছিলেন 6-7টা মতো, হবে। ওটাও কি লেখা ওটা ছিল এমনি তো? দিয়েছিলাম, ওটা অ্যাসাইনমেন্ট না। ও আজ আচ্ছা। থেকে অ্যাসাইনমেন্ট স্টার্ট করবো, ঠিক আছে? আজকে নোটও Okay, দেবেন sir. বললেন তাহলে। হ্যাঁ, আজকে আমি নোটটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? হুম। স্যার আপনার আগের অ্যাসাইনমেন্টে নোটটা ফটো পাঠিয়ে পাঠাতে দিচ্ছি। হবে নাকি টেক্সটে টাইপ করে লিখে পাঠিয়ে দিতে হবে? টেক্সট না, টাইপ। টাইপ type. করলেও অসুবিধা নেই, টাইপ করলে তো অসুবিধা নেই। অসুবিধা নেই। মানে আপনার পাঠাবো কি নাকি আপনি নিজের স্ক্রিন শেয়ার করে দেখে নিলেও হয়ে যাবে? পাঠাবি, ড্রাইভে আপলোড পাঠাবি, করবি। মানে ড্রাইভে আপলোড করে দেবো, ঠিক আছে?